Oh shit, damn. লাস্ট কয়েক সপ্তাহ আগে হয়তো আপনারা দেখছেন আমার চ্যানেল থেকে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম আমার পোজনান বা পোল্যান্ডের স্নোফলের একটা এরিয়াল ভিউ কিংবা সিনেমাটোগ্রাফির অ্যান্ড ওই ভিডিওটা আমার জাস্ট একটু মিস ক্যালকুলেশনের কারণে আমার $600 ড্রোন আজকে শেষ। অ্যান্ড এটার রাইট আর্মের যেই সেন্সরটা এটা ভেঙে গেছে, প্লাস হচ্ছে গিম্বেলের ভিতরে একটা দেখা যাবে না, আই থিঙ্ক গিম্বেলের ভিতরে একটা আছে হোল্ডার আছে, হোল্ডারটা ভেঙে গেছে প্লাস্টিকের। গত 7-8 মাস আগে হয়তো আপনারা আমার এটা একটা আনবক্সিং ভিডিও দেখছেন DJI Mini 2 AC, অ্যান্ড এটা আমার সেই ড্রোনটা যেটা ক্র্যাশ করছে। অ্যান্ড এটা আমাকে এখন রিপেয়ারিংয়ে দিতে হবে। আনফর্চুনেটলি রিপেয়ারিংয়ের জন্য আমি অনেক জায়গায় কথা বলছি, বাট এটার যে রিপেয়ারিং কস্ট তারা ওই প্রাইস দিয়ে আমি হচ্ছে আবার নতুন একটা কিনে নিতে পারবো। সো আনফর্চুনেটলি এটা আমি হয়তো বা রিপেয়ারিং শপে দিতে পারবো না, আমাকে এখন এটার স্পেয়ার পার্টসগুলো হচ্ছে অ্যামাজন কিংবা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে হবে। এরপর হচ্ছে আমাকে এটা নিজে নিজে ফিক্স করতে হবে। টু বি অনেস্ট আমার এই যাবৎ যত ড্রোন শট দেখছেন আপনারা আমার ভিডিওতে, আমি ট্রাই করি কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার জন্য। অ্যান্ড একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার এক একটা গ্যাজেট খুবই খুবই কি বলে এটা, যে খুব প্রিয় একটা জিনিস। আই মিন যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা জানে তাদের ফেভারিট জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায় বা হারায় যায়, চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো কেমন লাগে ওই সময়টা। সো আমি বার্সেলোনায় যেই ট্রিপ দিলাম ওইখানেও আমার এই ড্রোনটা আমি উড়াইছিলাম, তারপর সুইজারল্যান্ড ট্রিপেও আমি এই ড্রোনটা উড়াইয়া অনেকগুলো এরিয়াল শট নিয়েছিলাম, যা আপনারা দেখছেন হয়তোবা। ঝামেলাটা হয়ে গেছে সেখানেই যে আমি যেহেতু এটা স্নো শাওয়ারের সময় ফ্লাই করাইতেছিলাম, অ্যান্ড আমার তিনটা ব্যাটারি ছিল। সো মিস ক্যালকুলেশনটা হয়েছিল টাইমিংয়ের ব্যাপারে, কারণ এই একটা ব্যাটারি দিয়ে হচ্ছে আমি অলমোস্ট 30 মিনিটস ফ্লাই করতে পারবো, কিন্তু ইন দ্য মেন টাইম হচ্ছে 12 থেকে 15 মিনিট যখন চলে আসে তখন হচ্ছে এটা হোমে ফিরে আসে অটোমেটিক। সো যেহেতু মাইনাস টেম্পারেচার ছিল, ব্যাটারি খুব দ্রুত ড্রেন হইতেছিল, সো আমি এটা আর বুঝতে পারি নাই, দ্যাটস ওয়াই খুব দূরে পাঠাই দিয়েছিলাম ড্রোনটা। ও ব্যাক আসতে আসতে ওর আর হায়াত ধরে রাখতে পারে নাই। বাট যেটা হয়েছে যে একদম এন্ড মোমেন্টে আইসা হচ্ছে আমি এটাকে ক্রাশ করে ফেলি। সো লেটস ফাইন্ড দ্য স্পেয়ার পার্টস নাও অ্যান্ড দেখি কতটুকু ফিক্স করা যায়। এটার ফিক্সিং পার্ট বা ফিক্স করার পরের আপডেটটাও জানাই দিব আপনাদের। খুবই আপসেট, এই জন্য হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতেছি জিনিসটা, কারণ যেহেতু ট্রাভেল ব্লগ করি আপনাদেরকে কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার ট্রাই করি। সো আনটিল ইট গেট ফিক্সড আমি হয়তো বা নেক্সট কোনো ট্রিপে যাইতেও পারতেছি না আনফর্চুনেটলি, আর যদি যাইও তাহলে হয়তো বা আমি রিয়েল ভিউ কিংবা কোনো ড্রোন শট নিতে পারবো না। আর সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার পছন্দের গ্যাজেটগুলো যখন এরকম ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, হারায় যায়, এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার। আর টু বি অনেস্ট আমি একটু আপসেট, কারণ আমার সফরসঙ্গী ছিল আমার এই ড্রোন। আমি যেখানেই যাই আমার ড্রোনটাকে সাথে নেই, শট নেই আর না নেই আমি হচ্ছে কিছু ভালো এরিয়াল ভিউ নেওয়ার ট্রাই করি, ফুটেজ আপনাদের দেখানোর ট্রাই করি আমার প্রত্যেকটা ব্লগ থেকে। সো এতদিন যাবৎ যত এরিয়াল ভিউ যত শট দেখতেছিলেন সব হচ্ছে এই আমার ছোট্ট DJI Mini 2 AC থেকেই দেখতেছিলেন, যেটা আমি কয়েকদিন আগে ক্রাশ করে ফেলছি। অ্যান্ড আই নো এটা হচ্ছে আমার একটা সামান্য মিসক্যালকুলেশন, টাইমিংয়ের জন্য হয়তো বা এরকম হয়েছে, বাট প্রিভিয়াস যত শট নিয়েছি আমার অ্যাজ ইউজুয়াল টাইম আমি খুব কেয়ারফুলি মেনটেন করার ট্রাই করছি। বাট এইবার যেটা হয়েছে যে ওই সময় যখন ফ্লাই করছিলাম ড্রোনটা তখন অলমোস্ট -7 টেম্পারেচার ছিল। সো -7-এ আমি অ্যাজিউম করতে পারিনি যে এত ফাস্ট, লাইক 10 মিনিটের মধ্যে আমার এই ব্যাটারি ড্রেন হয়ে গেছে। সো আমি এক্সপেক্ট করছিলাম যে অ্যাটলিস্ট 15 মিনিট পর্যন্ত আমি ফ্লাই করতে পারবো, যে বাকি 5 মিনিট ওইটা আমি আর ব্যাক আনার মতো এনাফ টাইম ছিল না, অ্যান্ড ইট গেট ক্রাশড। It's my bad.